হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার সঙ্গীতা গোস্বামী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন, মানে প্রতি বছর অপেক্ষা করা হয় এই দিনটার জন্য। তো আজ হচ্ছে প্রভু আউলচাঁদ গোস্বামী, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। তো আজ মানে আউলচাঁদ উপলক্ষে আজকে মৎসব আছে, পুজো, অনেক কিছুই হবে আজকে। তো এখন বাজে ভোর 4টে মতো, এখনও সকাল হয়নি। তো এখন হরিনাম বেরিয়েছে, মানে ভোরবেলা একটা হরিনাম বের হয়। তো সেটাই বাবা গিয়েছে এখন, আর আমরা সব উঠে পড়েছি কাজে লাগার জন্য, কারণ সকাল সকাল আরও অনেকজন আসবে। তো সেই জন্য কাজ করতে উঠে পড়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমিও খুব এক্সাইটেড তোমার সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আজকে সত্যি একটা খুব স্পেশাল দিন। তো সকালটাও খুব সুন্দর। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা দেখো, কালকে রাত্রে পোস্ট ডাকা হয়েছিল, তো এখন এগুলো জলে দিয়ে আসা হবে, সেটাই শেয়ার করলাম। আর তারপর দেখো মায়েরকে ভোগ রান্না চাপিয়ে দিয়েছে সকাল সকাল, কারণ অনেক লোকজন আসবে। তো তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু করে নিতে হবে। তো সেই জন্য মা সকাল সকাল স্নান করে আগে ভোগ রান্নাটা চাপিয়ে দিয়েছে এদিকে। আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো মা ওদিকে ভোগ রান্না করছে, আর ওদিকে গোপালের পুজো হবে, গোপালের সেবা হবে। আর আমাদের যে খন্তা আছে, তো খন্তাগুলোকে এখন সাজানো হচ্ছে, জেঠু বাবারা সবাই মিলে সাজাচ্ছে। তো চলো এখন গোপাল বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। গোপাল বাড়ি চলে এসেছি, আর দেখো বাবা জেঠুরা ওখানে ফুলগুলো মন্দিরে টাঙানোর জন্য দড়ি টাঙিয়ে এগুলো ব্যবস্থা করছিল। আর তারপর দেখো এই যে এগুলোকে খন্তা বলে, তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখন দেখো নতুন কাপড় পরানো হবে, আর বাবা এদিকে গোপালের পুজো শুরু করে দিয়েছে। আর তারপর দেখো খন্তাগুলোকে নতুন কাপড় পরিয়ে তারপর মাথায় মানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে। এগুলো এখন ফুল দিয়ে সাজানো হবে। তো তারপর দেখো খুব সুন্দর লাগবে। তো এগুলোকে খন্তা বলে, এগুলোকে তারপর ওখানে নিয়ে যাওয়া হবে। তো তারপর দেখো আজকে গোপালকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে সাজিয়ে। আর এটা হচ্ছে আমার একটা জেঠু হয়। তো দেখো গোপালকে তোমাদের সাথে একবার শেয়ার করছি, সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। এখন আউলচাঁদতলা মন্দির চলে এসেছি, তো এখন ভোগ দেওয়া হচ্ছে। তো চলো পুরো মন্দিরটা তোমাদের একবার দেখাই। মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এখানে সবাই ভোগ দিতে ব্যস্ত, আর এখানে বৌদিও চলে এসছে, তোমাদের দেখো একটু হাই করে দিল। দেখো রান্না বান্না চলছে, তোমাদের তো পুরোটাই দেখালাম। তো মানে কাল বিকাল থেকে দুপুর থেকে মানে সবজি কাটা চলছে। তো কত পরিশ্রম করে মন্দিরের চারিদিকটা পরিষ্কার করা, উনুনগুলো করা, তারপর দেখো সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছে। আর এখানে দেখো আসল যে ভোগটা সেটা রান্না করা হচ্ছে। আর এখানে দেখো খিচুড়িগুলো রাখা হচ্ছে। তো আগে দেখিয়েছিলাম, তো এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তারপর রান্না করে এখানে খিচুড়িগুলো রাখা হচ্ছে। তো মানে পুরো গ্রাম কাজে লেগে পড়েছে এই দিনটার জন্য, মৎসবের জন্য। তো সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। ভিডিও করছিলাম বলে দাদা দেখো ক্যামেরার সামনে কেমন করছে। তো দেখো এখানে অনেক লোকজন সবাই ভোগ দিতে এসছে। আর এখানে এই ভোগগুলো মানে সব কাটা হচ্ছে ফলগুলো। যারা দূর থেকে আসে তারা যদি ভোগ প্রসাদ নিতে চায় তো তারা মানে নিতে পারে। আর আমিও দেখো এখানে ভোগ সাজাচ্ছিলাম। আর যে হোলাগুলো দেখছো মাটির যে, তো সেখানে মানে চক দিয়ে নাম লিখে রাখা হয়। যখন ভোগ হয়ে যায় তো তারা নাম ধরে ডাকে, তো সেই নাম মানে যখন নাম ধরে ডাকে তখন গিয়ে ভোগ প্রসাদগুলো নিয়ে আসা হয়। তো সেই জন্য নাম লিখে রাখা হয়। তো দেখো মানে যার যা খুশি নাচ গান মানে অনেক কিছু করছিল, আর গানও হচ্ছিল, কিন্তু কপিরাইট আসবে বলে মানে সাউন্ডগুলো অফ করে দিতে হয়েছে।
আর এখানে দেখো মানে জোর কদমে রান্না চলছে, মানে গ্রামে যত আছে সবাই, তারপর পাশের গ্রাম থেকে যদি কেউ সাহায্য করে বা মানে যদি করতে ইচ্ছা হয় তো তারাও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে মোট মানে 7টা উনুন আছে, তো 7টা উনুনে ভোগ রান্না করা চলছে। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে, এত মানে কষ্ট করে কাল বিকাল থেকে দুপুর থেকে মানে সবজি কাটা হচ্ছে, সব ছেলেরাই করেছে দেখো, গ্রামের কাকা জেঠারা সব। তারপর দেখো ভোরবেলা থেকে রান্না করা শুরু হয়েছে, তারপর চারিদিকটা পরিষ্কার করা। এখানে দেখো একটা বড় খুন্তি করে খিচুড়িগুলো ঘাটা হচ্ছে। তো চারিদিকটা সত্যিই খুব সুন্দর, আজকের দিনটাও সত্যি মানে একটা অন্য রকম। তো মানে আরও মানে যত মানে বেলা হবে দেখো আরও লোকজন দূর থেকে ভিড় হবে, খুব মানে ভালো লাগে দেখতে। আর দেখো এখানে বৌদি গোপাল সবাই ছিল, তো গোপাল বলছে আমাকে ভিডিওতে নাও, তো দেখো ওকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। আরও অনেকটাই লম্বা, তো ওই জন্য ওকে বললাম যে তুই একটু দূরে যা, নাহলে তোকে দেখা যাচ্ছে না, মানে ওকে দেখাতে গেলে আমি ঢাকা পড়ে যাচ্ছি, আর আমাকে দেখাতে গেলে মানে ওর মুখটা দেখা যাচ্ছে না। তো সেই জন্যই বললাম যে তুই একটু দূরে যা, তাহলে তোকে দেখানো যাবে। আমার ভোগ সাজানো হয়ে গেছে, তারপর আমি এখন বাড়ি যাচ্ছি। আর দেখো অনেক মেলা এসছে, আগে এত মেলা আসতো না, কিন্তু মানে দিন দিন আরও অনেক বাড়ছে। তো হাতা খুন্তি 12 ভাজা ব্যাগ, মানে মেলা নাগরদোল্লা, মানে অনেক কিছু এসছে। তো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে, মানে অন্য সময় মানে এখানটা কেমন লাগে মানে ঘাসে ভর্তি, কিন্তু এখন দেখো খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে। মানে 12 ভাজা মিষ্টি, আর মিষ্টির দোকানগুলো তো মানে আগে থেকেই চলে এসেছিলো। দেখো এখানে মিষ্টি তৈরি করছে সবাই, জিলাপি তৈরি করছে। তো খুবই সুন্দর একটা মানে সময় বা মুহূর্ত তোমার সাথে শেয়ার করছি। তারপর দেখো গোপাল বাড়ি চলে এসেছি, আর খোন্তাগুলো দেখো সাজানো হয়ে গেছে। তো এগুলো মানে অনেক ছোটো থেকে দেখে আসছি, বাবারাও দেখে আসছে। তো কেন মানে খোন্তার এই নিয়মটা বা কী এগুলো বলতে পারবো না। তো দেখো এখানে গোপালকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো তোমার সাথে একটু শেয়ার করছি। মানে অপূর্ব সুন্দর লাগছিল, দেখো খুবই ভালো লাগছিল। মানে যারা এসছে তারা সবাই মানে মালা এরকম নিয়ে এসছে, রজনীগন্ধা দেখো গাঁদা ফুল মানে গোলাপ ফুল দিয়ে। তো তারা এনেছে, তো বাবা তারপর সাজিয়ে দিয়েছে। ওর অনেক মানে যে যা এনেছে অনেক মালা এনেছে সবাই, তো সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাবা এখানে এখন পুজো করছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বাতাস করেছে। দেখো কাকার মানে দাদারা সবাই খন্তাগুলো নিয়ে নিয়েছে। আর তারপর ওখানে কাকার মানে ঘর হচ্ছিল। তো মানে যারা বিশ্বাস করে যারা করে না সেটা আলাদা ব্যাপার। তো দেখো এখানে সেটাই মানে কাকার ঘর হচ্ছিল, তো সেই জন্যই ওরকম করছিল। আর মানে যারা মানসিক করে, যাদের ইচ্ছা পূরণ হয় বা যারা মানসিক করে তারা দেখো বাতাসে নিয়ে এসছে, মানে সবাই বাতাস, সেটাই আমরা বাতাসে দিই। আবার একজন দেখো বড় গামলা করে বাতাসে নিয়ে এসছে। কেউ মানসিক করলে মানে যারা যেটা মানসিক করে তাদের সেটা ইচ্ছেগুলো পূরণ হলে তারা সেগুলো দিয়ে যায়। তো এখন দেখো এখানে একটু খন্তাগুলো দিয়ে হরিনাম গান এগুলো হয়। তো তারপর এগুলোকে নিয়ে মানে আউচান তলায় যাওয়া হবে। তো চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করছি। আর অনেক লোকজন এসছে, দেখো অনেক দূর দূর থেকে লোকজন আসে, মানে সবাই নাচে গান, মানে যার যে ইচ্ছা। সত্যি একটা অপূর্ব সুন্দর মুহূর্ত কাটানো এই দিনটা, সত্যি খুব ভালো লাগে। দেখো তারপর খন্তাগুলো নিয়ে আউলচান তলা যাওয়া হচ্ছে। আর আমরাও সবাই কাকিমা কাকার বৌদিরা সবাই মিলে আমরাও যাব, মানে সবাই একসাথে আমরা আউলচান তলা মন্দিরে যাব। তো আমি মানে কোনোটাই বাদ দিইনি, সবগুলো ভিডিও করেছি এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি সব কিছুই স্মৃতি হিসেবে রাখতে চাই। তো দেখো এখানে আমি বৌদিরা কাকিমারা সবাই একসাথে যাচ্ছিলাম, মানে খালি পায়ে। তো অনেকজন এসছে, সবাই একসাথে আমরা যাই, সত্যি একটা খুব আনন্দ। দেখো এখন কতটা ভিড় হয়েছে, কত লোকজন এসছে আশেপাশে গ্রাম থেকে, অনেক দূর থেকে অনেক লোকজন আসে। তো এরপর মানে এখানে ভোগ আরতি গান হবে। তো ভোগ আরতি গান হওয়ার পরে মহোৎসব, মানে যেটা মৎস্য খাওয়ানো হবে। তো ভোগ আরতি গান এখন ওখানে শুরু হয়ে গেছে। দেখো ওখানে খন্তাগুলো রাখা হয়ে গেছে। তো খন্তাগুলো রাখার পর এখানে এখন ভোগ হয়ে গেছে। তো মানে সবাই যারা ভোগ দিয়েছে তো সবাইকে ডেকে ডেকে এখন ভোগ দেওয়া বা প্রসাদ দেওয়া হচ্ছে। আর তারপর ভোগ আরতি গান হবে। আর মন্দিরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দেখো কাকা দাদারা সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে এখন ভোগ আরতি গান হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমার বান্ধবী চলে এসছে, অনেকদিন পর দেখা হলো। হাই।
টাটা। তো ও হচ্ছে আমার বান্ধবী, ওর নাম হচ্ছে রিয়া। তো অনেক দিন পর দেখা হলো। তো দেখো এখন ঘুগনি খেতে দেওয়া হয়েছে, তো আমি ভিডিও করছি বলে লজ্জা লাগছে। কেমন হয়েছে ঘুগনিটা? সেই হয়েছে। ভিডিও তো বলছিস না, সত্যি মিথ্যা করে বলছিস না তো? ওর সাথে একটু মজা করছিলাম, আর ও এসছে বলে সত্যিই খুব ভালো লেগেছে। আর আমাদের বাড়িতে যে আউলচাঁদ মানে ছবিটা ছিল, তো ওনাকেও দেখো একটু মালা পরিয়ে দিয়েছি। সত্যি দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো আমরা চলে এসেছি আউলচাঁদ তলায়, মানে ভোগ আরতি গান হয়ে গেছে। তো তারপর সবাই দেখো প্রসাদ নিয়ে নিচ্ছে, ভোগ নিয়ে নিচ্ছে। আর ওখানে সবাই বসে গিয়েছে খিচুড়ি খাওয়ার জন্য। আর মন্দিরের পেছনের দিকেও খাওয়ানো হচ্ছে অনেকজন। তো আমি সামনের দিকটা তোমার সাথে শেয়ার করছি। আর তারপর দেখো আমিও খেতে বসে গিয়েছি। আর কতটা ভিড়, কতটা লোকজন এসছে দেখো। তো বিকালে আবার মেলা আসতে হবে, সত্যি আজকে অনেক চাপ আছে। তো দেখো আমিও খেতে বসে গেছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমি বান্ধবীর মা সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর মানে অনেক লোকজন, সবাইকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। তো তারপর দেখো দিয়ে দিল খিচুড়ি। তো সত্যি মৎসবের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো তারপর সবাইকে খিচুড়ি দিয়ে দিয়েছে। আর ছিল মানে সব রকম সবজি দিয়ে তরকারি, আর ছিল টক। আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে। তারপর দেখো আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে। তো ওকে বললাম আমি কিন্তু ভিডিও করছি, তো বলল কর। আর তারপর দেখো এখন রিয়া বাড়ি চলে যাচ্ছে। তো সত্যি অনেক দিন পর রিয়ার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো চলো এখন রিয়াকে আমরা টাটা করে দিই। আর আজকে দেখো গোপালের জন্য কি কি করেছিল তোমাদের সাথে শেয়ার করি। তো খিচুড়ি করেছিল, সিম বেগুন আলু তরকারি, ফুলকপির তরকারি, শাক, বেগুন ভাজা, আর ছিল চাটনি। তো বাড়িতেও অনেকজন খেয়েছে, তো সেই জন্য দেখো প্রায় শেষ। আর দেখো ছিল পায়েস। আর এইগুলো হচ্ছে মানে বড় গামলা করে আমাদের ভোগ দেওয়া হয়েছিল। তো খিচুড়ি আরও অনেক ছিল, সবাইকে এখন মানে প্রসাদ দেওয়া হচ্ছে ক্যারি করে বেঁধে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তোমরা আমার সাথে থেকো।